বিক্ষোভ তাণ্ডব, টিচার্স রুমে ঢুকে শিক্ষকদের বেধড়ক মারধর। সেই ঘটনায় গতকাল রাতের মধ্যেই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। না, তা তো সম্ভব হয়নি। আজ অবশ্য দুজনকে গ্রেপ্তার করা গেছে, কিন্তু যে দুজন আজ গ্রেপ্তার এদের নাম তো এফআইআরেই নেই। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, এই দুজনকে তাহলে কেন গ্রেপ্তার করা হলো, কিভাবে? দেখো, পুলিশ সূত্রে যতটা জানা যাচ্ছে যে এই দুজন যে দুটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে এদের এই ঘটনার সময় তারা স্কুলে উপস্থিত ছিলেন এবং সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল সুফিয়ান এবং শোভন আলী সর্দার নরেন্দ্রপুরের নতুনহাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই সঙ্গে আরো কয়েকজন রয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তুমি জানবে 4 জন এফআইআর নেম, সেই 4 জনকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং তার সঙ্গে আরো 50 আদার্স 15 যে অভিযুক্ত ছিল তাদের মধ্যেই এই মোট আজকে দুজন নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হলো। বাকিরা এখনো পর্যন্ত অধরা। এই যে 4 জন এফআইআর নেম, তাদের মধ্যে একজন তো প্রধান শিক্ষক। একদমই, দেখো, প্রধান শিক্ষকের নাম রয়েছে 1 নম্বরে, তারপরে রয়েছে এলাকার 3 তৃণমূল নেতার নাম। সেই 3 তৃণমূল নেতা এবং প্রধান শিক্ষক এখনো পর্যন্ত তাদেরকে কোনো গ্রেপ্তার করা যায়নি। পাশাপাশি এই ঘটনার তদন্তে অগ্রগতি হিসেবে এখনো পর্যন্ত হাইকোর্টের কাছে যে আজকের ভার্চুয়ালিতে পুলিশ সুপার তিনি ছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় 4টি টিম তৈরি করা হয়েছে। একজন ডিএসপি পদমর্যাদা অফিসার এই টিমের মধ্যে রয়েছেন, যারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিম এই তদন্ত। এত কিছু করেও এফআইআর এ যে 4 জনের নাম রয়েছে তাদের মধ্যে একজন প্রধান শিক্ষক, সেই 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও যে 4 জন গ্রেপ্তার হয়েছে সেই 4 জন ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে রবিবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ আরো দুজন গ্রেপ্তার। আরো স্কুল, নরেন্দ্রপুর, বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দির, গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই স্কুলের কি অবস্থা। স্কুলের বেশ কিছুটা ফাঁকা ফাঁকা, ছুটির মেজাজ। আজও সেই একই রকম ছবি। আতঙ্কে পড়ুয়ারা আসছে না, পড়ুয়ার সংখ্যা কম, টিচারের সংখ্যাও যথেষ্ট কম। একটা স্কুলের ক্লাসরুম যেখানে গম গম করে, সেখানে ফাঁকা প্রায়। ভিডিও গিয়েছিলেন এসডিও। এসডিও এবং ভিডিও গিয়ে ভিজিট করেছেন। এই যেটা ব্যাপারটা আমি জানি না, এটা পুলিশ অথরিটির কাছে জিজ্ঞেস করবেন। কোর্টের যে রায় ছিল যে টু পে অ্যান ইমিডিয়েট ভিজিট, আমি সেটাই করে দিচ্ছি। আমি স্কুলে নর্মালসি রাখতে বললাম, ক্লাসগুলো যেন হয়। হাইকোর্টের অর্ডার অনুযায়ী আজকে মানে মহকুমা শাসক মাননীয় এসডিও সাহেবকে আসার কথা ছিল আজকে, মানে টু পে অ্যান ইমিডিয়েট ভিজিট, সেটাই উনি করেছেন। থেকে বেশি যেটা এমফাসিস করেছেন যে টু ব্রিং ব্যাক দ্য নর্মালসি ইন দ্য স্কুল, যাতে কিনা স্টুডেন্টদের এবং আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2024-এ আমাদের স্কুলের সিট পড়ে, সেটাতে যাতে কোনো রকম অসুবিধে না হয়। তো একজন মানে বিডিওকে নিয়োগ করেছেন আমাদের স্কুলের ডে টু ডে অ্যাফেয়ারগুলো দেখবেন, এইটাই আর কি।